মাজারে প্রতি বৃহস্পতিবার আবারও গানের আসর চালু হলো। তথ্যচিত্র সাগর বাদশা। ঢাকার মিরপুরে হযরত শাহ আলী বগদাদীর রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে গানের আসর নিষিদ্ধ জেনে বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মাজার কর্তৃপক্ষকে এ জাতীয় হঠকারী কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। মাজারকে সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন এই উপদেষ্টা। প্রত্যেক বৃহস্পতিবারই হবে গানের আসর। মিরপুর হযরত শাহ আলী বাগদাদী দরবার শরীফে গত কয়েক বছর ধরে গান বাজনার আসর বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর আবারও চালু হলো প্রত্যেক বৃহস্পতিবারে গানের আসর। এই মাজারে গান করে বিভিন্ন শিল্পীরা ও সঙ্গীত কলাকুশলীরা জীবন জীবিকা চালায়। সকল শিল্পীবৃন্দু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি অনেকটাই খুশি বাউল শিল্পী ও ভক্ত আশেকান। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা তো হতেছে যে স্বৈরাচারী সরকারের আমলে এখানে যে মাজার যে গান বাজনা বন্ধ করারই আপনি দেখেছেন যে বৃহস্পতিবার করে এখানে একটা গানের আসর জমতো, সেই আসরটা বন্ধ করে দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে এবং গতকালকে হইতেছে এখানে যে উপদেষ্টারা এবং ডিএসি পোষক আছে তারা বলছে যে বৃহস্পতিবার থেকে এখান থেকে গানের আসর চলবে এবং গান বাজনা চলবে। সেই জায়গা থেকে আসলে এখন থেকে আমরা আশা করছি যে আগামী বৃহস্পতিবার থেকে হতেছে মাজার পোষক যারা মাজার দায়িত্বে যায় তারা এই গান বাজনা আয়োজন আবার শুরু করবে। এভাবেই গান বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আরও জানা গেছে কোনো মাজারে আর কোনো হামলা ভাঙচুর হবে না। কেউ মাজারে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকলে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাজার ভাঙার বিষয়ে আপনি যেটা বললেন যে হ্যাঁ, যে স্বৈরাচারী সরকারের পতনের পর কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এটা কিন্তু আসলে ওই সরকারের কালচারই ঘটনা। ওই সরকারের যা লিপ্ত তারাই আসলে এই মাজার সঙ্গে মাজার কিন্তু আসলে কোনো মানে যে মানে এক এক ধরনের এক এক রকমের রয়েছে। মাজারকে আমরা এক কেন্দ্রিক চিন্তা করা যে মাজার হচ্ছে যে এখানে আসলে মানে পূজা করা হয় বা হইতেছে এখানে কারো কবর জিয়ারত করা হয়, কবরে ওইখানে সেজদা দেওয়া হয়, এই ধরনের আলোচনা করে আসলে এটা কিন্তু মাজারকে ধ্বংস করা বা মাজার যে সংস্কৃতি, মাজারের যে আসল সংস্কৃতি সেটা ধ্বংস করারই মূল পায় তারা। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে চালু হবে গানের আসর। আজকের আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পী আলেয়া বেগম, রুনা সরকার, দুলন সরকার, পাখি সরকার সহ আরও অন্যান্য শিল্পীরা। মিরপুর হযরত শাহ আলী বগদাদী দরবার শরীফে আবার হবে প্রত্যেক বৃহস্পতিবারে গান বাজনা। সাগর বাদশা, ডেইলি আজকে নিউজ, মিরপুর 1, ঢাকা।